নমস্কার। আজকে আবার একটা ইলিশ মাছের সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো রেসিপির দরকারই হয় না। চলুন তাহলে শুরু করি। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ইলিশ মাছগুলো তেলে দিয়ে দিলাম। বেশিক্ষণ ভাজবো না, তেলে দেবো, এপিট ওপিট করবো আর সঙ্গে সঙ্গে তুলে নেবো। দেখুন আমি ইলিশ মাছগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। খালি একটা তেলে দিয়ে তুলে নেবো। ওই তেলেতেই দিয়ে দিলাম কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। এবার আমি সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাজু বাদাম বেটে রেখে দিয়েছিলাম মিক্সিতে, সেই বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। একটুখানি মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা কষে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এক চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন, কারণ আমি যখন কাজু বাদাম আর সর্ষে বেটেছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। গুঁড়ো লঙ্কাটা একটু কালার হওয়ার জন্য দেওয়া। আমি মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো সব দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। দেখুন ইলিশ মাছের জলটা অনেকটা মরে গেছে। এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। আজকে আমার ইলিশ মাছের রেসিপি একদম রেডি। এইটা হয়ও যত তাড়াতাড়ি আর খেতেও হয় খুব সুন্দর। আজকের জন্য এইটুকু, পরে আবার একটা রেসিপি নিয়ে আসবো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন।